আমি আবারও হাজির হয়ে গেছি রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। একবার রাজা কৃষ্ণচন্দ্র খুবই অসুস্থ হয়ে পড়লেন, আর তাকে রাজবৈদ্য দেখতে আসলেন। রাজবৈদ্য তাকে দেখে বললেন, রাজা মশাইয়ের অম্বলের সমস্যা হয়েছে, আর পেটটা একটু ফুলে আছে, খাবার দাবার ঠিক করে খেলেই সব ঠিক হয়ে যাবে। তখন রানীমা বললেন, রাজামশাই তো কিছুই খেতে পারছে না, খাবার দাবার ঠিক করবে কি করে, সে তো মুখে কিছুই নিচ্ছে না। রাজামশাই তখন বলল, খাবার দাবার কি খাবো, ওই প্রতিদিন এক শাক সবজি কচু ঘেঁচু খেতে আর ভালো লাগছে না। যদি একটু কোফতা কালিয়া কাবাব হতো তাহলে বেশ মজা করে খেতে পারতাম। রানীমা তখন বলল, আমাদের রাঁধুনি তো এইসব কোফতা কাবাব রান্না করতে পারে না, তাহলে কি করা যায়? তখন মন্ত্রীমশাই পাশেই ছিল, সে এই সুযোগটার হাতছাড়া করতে চাচ্ছিল না। তার মাথায় তো দুষ্টু বুদ্ধির অভাব নেই, তাই সে তার দুষ্টু বুদ্ধি দিয়ে রাজামশাইকে বলল, রাজামশাই, আপনি চাইলে আমি আপনার জন্য এই কোফতা কাবাব রান্না করার জন্য দুইজন রাঁধুনির ব্যবস্থা করতে পারি। আপনি বরং আমাদের এখনকার রাঁধুনিকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেন, আর আপনার জন্য আমি নতুন রাঁধুনির ব্যবস্থা করি। রাজামশাই তো খুশি হয়ে গেল, বলল, বেশ বেশ তাই করো, কয়েকদিন একটু ভালো মন্দ খাবার খেয়ে মুখটাকে ঠিক করি। আর মন্ত্রীমশাই তো এই সুযোগের অপেক্ষাই ছিল। সে তার দুই চেলা গটা আর ঘটাকে ডেকে আনলো, ডেকে তাদেরকে বলতে লাগলো, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি তোদের দুইজনকে ছদ্মবেশে রাজামশাইয়ের কাছে রাঁধুনি বানিয়ে নিয়ে যাব, আর তোরা খুব ভালো ভালো রান্না করে রাজামশাইকে খাওয়াবি। আর একটা ওষুধের শিশি দিয়ে মন্ত্রীমশাই বলল, এই শিশিতে ঘুমের ওষুধ আছে, এটা তোরা রাজামশাইয়ের খাবারে রাতের বেলায় মিশিয়ে দিবি। যখন এই খাবার খেয়ে রাজামশাই বেঘরে ঘুমাবে তখনই তোরা করবি আসল কাজ। এই বলে সেদিনের মতো গটার ঘটা চলে গেল। পরদিন গটার ঘটাকে ছদ্মবেশে রাঁধুনি সাজিয়ে মন্ত্রীমশাই উপস্থিত হয়ে গেল রাজামশাইয়ের কাছে। রাজামশাই তখন তাদের সব কিছু জিজ্ঞেস করলো, তাদের নাম ধাম, রান্না করতে পারে কি না, সব কিছু জিজ্ঞেস করার পর রাজামশাই তাদেরকে রাঁধুনি হিসেবে নিয়োগ দিয়ে দিল। আর সেদিন তারা খুব ভালো মন্দ রান্না করে রাজামশাইকে খাইয়েও দিল। সকালবেলা দুপুরবেলা খুব ভালো রান্না করলো। রাজামশাই তো তা খেয়ে ভীষণ আনন্দিত হলো, তাদেরকে উপহারও দিল। কিন্তু আসল ঘটনা তো ঘটল রাতের বেলায়। রাতের খাবারের সময় সেই ছদ্মবেশী দুই রাঁধুনি রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিল। রাজামশাই আর রানীমা সেই ঘুমের ওষুধ মিশ্রিত খাবার খেয়ে বেঘরে ঘুমাতে লাগলো। আর সেই সুযোগেই গটার ঘটা রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে রাজামশাইয়ের ঘরে ঢুকে সিন্দুক খুলে সব কিছু সোনা দানা মণি মাণিক্য যা ছিল দামি দামি উপহার মোহর সব কিছু চুরি করে নিয়ে গেল তারা। রাজামশাই রানীমা কিছুই টের পেল না। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে উঠল, তারা তাদের সিন্দুক খালি দেখে একদম স্তব্ধ হয়ে গেল, একদম স্তব্ধ কঠিন হয়ে বসে রইল। এই খবর যখন সব দিকে ছড়িয়ে পড়ল, তখন রাজসভার সকল সদস্য রাজামশাইয়ের সাথে দেখা করার জন্য উপস্থিত হলো। সবাই এসে হায় হায় করতে লাগলো। রাজামশাই তো কিছুই বলতে পারল না। বেশ কিছুক্ষণ সবাই এইরকম থাকার পর রাজবৈদ্য বলল, রাজামশাই এমনিতেই অসুস্থ, তার মধ্যে এইরকম একটা দুর্ঘটনা রাজামশাইকে আরও বেশি অসুস্থ করে ফেলবে, তার থেকে চলেন আমরা সবাই এখান থেকে প্রস্থান হই, রাজামশাই একটু একা একা থাকুন। সবাই যখন চলে আসলো তখন গোপাল ভাঁড় দাঁড়িয়ে রইল। আর গোপাল ভাঁড়কে দাঁড়িয়ে থাকতে দেখেই রানীমা বলল, গোপাল ভাঁড়, তুমি ছাড়া এই চুরির কে করেছে তা কেউ বের করতে পারবে না, তুমি দয়া করে কিছু একটা করো, কারণ এখানে শুধু দামি দামি উপহার ছিল না, এখানে আমাদের বিয়ের অনেক অমূল্যবান স্মৃতিও ছিল।
দয়া করে তুমি উদ্ধার করো আমাদের জিনিসগুলো। তখন গোপাল ভাঁড় বলল, রানীমা আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক তখনই গোপাল ভাঁড়ের চোখে ওই দুই রাঁধুনির ওপর পড়ল। গোপাল ভাঁড় দুই রাঁধুনিকে দেখেই প্রথমেই একটু সন্দেহ হলো, কারা এরা বুঝতে পারল না। সে রাজামশাইকে জিজ্ঞেস করলো, এ যে নতুন রাঁধুনি মনে হচ্ছে। তখন রানীমা বলল, হ্যাঁ, রাজামশাইয়ের তো মুখে রুচির সমস্যা ছিল, এজন্য আগের রাঁধুনিকে কিছু দিনের জন্য ছুটিতে পাঠিয়ে নতুন রাঁধুনি রাখা হয়েছে, যা মন্ত্রীমশাই এনে দিয়েছে। এ কথা শুনেই গোপালের খটকা লাগলো। তখন গোপাল ভাঁড় রাজামশাইকে একটা বুদ্ধি শিখিয়ে দিল। সে বলল, রাজামশাই পরদিন আপনি রাজসভায় গিয়ে একটা কথা বলবেন। ঠিক পরদিন সকালবেলা রাজসভায় রাজামশাই উপস্থিত হয়ে বসে চিন্তা করছিল। ঠিক তখন রাজসভার সবাই বলল, রাজামশাই আপনি এখন কেমন আছেন? রাজামশাই বলল, আছি, এখন একটু ভালো আছি। চোর আমার সব কিছু নিয়ে গেলেও আমার একটা মহামূল্যবান মণিমাণিক্যের বাক্স নিতে পারেনি, সেটা আমার সিন্ধুকেই পড়ে আছে। এই কথা শুনে মন্ত্রীমশাই মনে মনে ভাবল, গটা আর ঘটাকে দিয়ে কখনোই আর কোনো কাজ ঠিকঠাকভাবে করানো গেল না। সব কিছুই নিয়েছে, আবার সেই বাক্সটা রেখে এসেছে। আচ্ছা, সমস্যা নেই, আজ রাতেই কাজ করে ফেলব। মন্ত্রীমশাই যখন মনে মনে এই কথা ভাবছিল, তখন সবাই বলল, বেশ, তা তো ভালো কথা, খুবই ভালো কথা। সেই দিনের মতো রাজসভা সমাপ্ত হলো। রাজসভা সমাপ্ত হবার পর গোপাল ভাঁড় রাজামশাইয়ের কাছে উপস্থিত হয়ে একটা বাক্স দিল আর বলল, রাজামশাই এই বাক্সটি আপনি আপনার সিন্ধুকে আজকে রেখে দিবেন। রাজামশাই বলল, কেন? বলল, সেটা কাল সকালেই দেখতে পাবেন। রাজামশাই গোপালের কথা অনুযায়ী সেই বাক্সটি সিন্ধুকের মধ্যে রেখে দিল। সেই বাক্স রাখার পর রাজামশাই প্রতিদিনের মতোই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। আর সেই দিনও সেই মন্ত্রীমশাইয়ের ঘুমের ওষুধ দেওয়া গটার ঘটা খাবারে মিশিয়ে রাজামশাই আর রানীমাকে খাইয়ে দিল। সেই খাবার খেয়ে তারা আগের বারের মতোই বেঘরে ঘুমাতে লাগলো। আর গটার ঘটা রাতের অন্ধকারে কাজ শেষ করে ফেললো। সিন্ধুক থেকে গোপালের দেওয়া সে বাক্স চুরি করে তারা নিয়ে গেল। পরদিন সকালে যখন গোপাল ভাঁড় এসে উপস্থিত হলো, সে দেখলো সিন্ধুকের নিচে এক ঝাঁক পিঁপড়া ঘিস ঘিস করছে। তখন রাজামশাইকে বলল, রাজামশাই কাজ তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিন্ধুকের নিচে কি পরিমাণ পিঁপড়ে। রাজামশাই বলল, তাই তো, এত পিঁপড়ে কোত্থেকে আসলো? রাজামশাই বলল, এত পিঁপড়ে কোত্থেকে আসলো? গোপাল ভাঁড় বলল, তা চলেন এখনই আপনাকে দেখাচ্ছি। এই বলে সেই বাক্সে আসলে ছিল চিনি, আর বাক্সটা একটা ছিদ্রও ছিল। যখন বাক্সটা নিয়ে চোররা রুম থেকে বের হয়ে গেছে, তখন সে বাক্সের ছিদ্রটি থেকে চিনি যেখান দিয়ে গেছে সেই পথ দিয়ে চিনি পড়েছিল। আর সকাল হতেই সেই চিনির লোভে পিঁপড়ারা এসে দল বেঁধে সেই চিনির সারি অনুসরণ করে হাঁটতে শুরু করে, যা দেখে সকালবেলা রাজামশাই আর গোপাল ভাঁড়ও সেই পিঁপড়ের পিছন পিছন ছুটতে লাগলো। পিঁপড়ের পিছন পিছন আস্তে আস্তে তারা একদম রান্নাঘরে এসে উপস্থিত হলো। আর রান্নাঘরের দরজা এত সকাল সকাল আঘাত করতেই ভেতর থেকে গটার ঘটা কিছুই বুঝতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই তারা দরজাটা খুলে দিল। আর তাদেরকে রাজামশাই ছদ্মবেশ ছাড়া দেখেই বলে উঠল, তোমরা এখানে? গোপাল ভাঁড় তখন ভুঁড়ি হেলিয়ে দুলিয়ে বলল, এই তো আসল চোর রাজামশাই। তখন বেগতিক দেখে গটার ঘটা রাজার কাছে ক্ষমা চাইল, বলল, রাজামশাই আমরা কিচ্ছু করিনি, সব ওই মন্ত্রীর বুদ্ধি। সেই আমাদের বলেছিল আপনার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দিতে, আর ঘুমের ওষুধ মিলানোর পরে রাতের অন্ধকারে আপনার সিন্ধুক থেকে সব কিছু চুরি করে নিতে। রাজা তো ভীষণ ক্ষেপে গেল। সে প্রহরীকে বলল, আন বেটাকে কোমরে দড়ি বেঁধে। তারপর মন্ত্রীমশাইকে কোমরে দড়ি বেঁধে রাজসভায় উপস্থিত করা হলো। তখন তো মন্ত্রীমশাই নাকে খত দেয়, কানে ধরে, রাজামশাইয়ের কাছে ক্ষমা চায়, বলে, আমায় ক্ষমা করে দিন রাজামশাই, এমন কর্ম আর জীবনে কোনো দিনও করব না। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, মন্ত্রীকে কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি উচিত না?
আমার কমেন্ট বক্সে কিন্তু তোমরা এটা জানাবে। আর আজকের গল্প এই পর্যন্তই। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। টাটা।